2957 নম্বর হাদিস। এছাড়া আছে মিসকাতুল মাসাবি 2825 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكله الرجل যদি কোনো ব্যক্তি একটি দিরহাম সুদ গ্রহণ করে وهو يعلم أصله من 36 জিনা, তাহলে সে ব্যক্তি 30 বার জিনা করার চাইতেও কঠিন হবে। যদি আপনি সূরা আন-নিসা 4 নম্বর সূরার এই অধ্যায়গুলো পড়েন, তবে সেখানে বলা হচ্ছে যদি কোনো অবিবাহিত পুরুষ এবং নারী জিনায় লিপ্ত হয় তাহলে তাকে 80 বার আঘাত করো এবং গ্রাম থেকে বের করে দাও। আর যদি কোনো ব্যক্তি কোনো বিবাহিত পুরুষ এবং নারী জিনায় লিপ্ত হয় তবে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর দিয়ে রজম করে হত্যা করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তাহলে যদি দিরহাম ইয়াকুলুর রাজুল, যদি একজন ব্যক্তি একটি সুদ দিরহাম গ্রহণ করে ওয়া আলাম ওয়াসাদু বিন 36 জিনা, তাহলে 30 বার জিনা করার চাইতেও কঠিন হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তাহলে আপনি একজন ব্যক্তি যে সুদ খায়, যে সুদ